আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? গতদিন আমরা আলোচনা করেছিলাম সূচক নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব লগারিদম নিয়ে। তো এগুলো কিন্তু আমরা করাচ্ছি হচ্ছে বিসিএসের জন্য। বিসিএসের সিলেবাস অনুযায়ী ম্যাথ অর্থাৎ গাণিতিক যুক্তি এবং মানসিক যুক্তির সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো আপনাদের পড়তে হবে সেগুলো আমরা পড়াবো। তো এখানে লক্ষ্য করুন, জন নেপিয়ার একজন স্কটল্যান্ডের বিজ্ঞানী, যার হচ্ছে জন্মসাল এবং মৃত্যুসাল হচ্ছে 1550 থেকে 1617। তো এনার নাম কেন লিখলাম? ইনি মূলত হচ্ছে প্রবর্তন করেন লগারিদমের, সর্বপ্রথম প্রবর্তন করেন লগারিদমের। তাহলে প্রশ্ন যদি আসে লগারিদমের প্রবর্তন করেন কে, আমরা উত্তর দেব জন নেপিয়ার। এটা কিন্তু একটা চাকরির পরীক্ষায় এসেছিল, গণমাধ্যম ইনস্টিটিউট সহকারী পরিদর্শকের পোস্টে। আচ্ছা, এখন গত ক্লাসে আমরা হচ্ছে সূচকের কিছু নিয়ম দেখেছিলাম। আজকে আমরা লগারিদমের কিছু নিয়ম দেখব। এগুলোকে অনেকে সূত্র বলে, আসলে সূত্র না। সূচকের ক্লাসটি যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন, কারণ সূচকের সাথে লগারিদমের সম্পর্ক রয়েছে। সূচক না বুঝতে পারলে লগারিদম বুঝতে একটু কঠিন হয়ে যাবে, আর সূচক বুঝতে পারলে লগারিদমটা আরও সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখুন, লগ, আমি যদি লিখি লগ a to the power a m ইকুয়াল এক্স। আচ্ছা, এখানে লগ হচ্ছে, এখানে যে নিচে এটা আছে, এই এটা হচ্ছে ভিত্তি। এই এটা কি? ভিত্তি। অনেক সময় ভিত্তি উজ্জ্ব থাকে, শুধুমাত্র লেখা থাকে লগ এম ইকুয়াল এক্স। যখন এখানে কোনো ভিত্তি থাকবে না, তখন ধরে নিতে হবে যে এখানে একটা 10 আছে। তো এটাকে আমরা এইভাবে পড়ব যে, তাহলে এখানে 10 যখন কোনো কিছু দেয়া থাকবে না, তখন উজ্জ্ব থাকবে, ভিত্তি হচ্ছে 10। তাহলে এটাকে আমরা পড়ব এইভাবে যে 10 ভিত্তিক লগ এম বা এ ভিত্তিক লগ এম। এটাকে এভাবে পড়তে হয় যে 10 ভিত্তিক লগ এম ইকুয়াল এক্স। তো এখানে আমাদের কিছু নিয়ম রয়েছে। প্রথমে একটা নিয়ম আমরা লিখে দেব, সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার যদি এম এন থাকে, এগুলো কি গুণ আকারে আছে না? গুণ আকারে থাকলে সেগুলো যোগ আকারে হবে। এ টু দি পাওয়ার এম প্লাস আলাদা আলাদা হবে লগ এ টু দি পাওয়ার এন। এম আর এন আলাদা আলাদাভাবে গুণ অবস্থায় ছিল এখানে, সেটা আলাদা আলাদা এখানে যোগ হলো। তাহলে আমাদের সূচকের ক্ষেত্রে কিন্তু ছিল, যখন ভিত্তি একই থাকে এবং পাওয়ারগুলো তখন পরস্পর যদি গুণ অবস্থায় থাকে, তাহলে পাওয়ারগুলো হচ্ছে যোগ হয়। আর এই ক্ষেত্রে আমাদের যে ভিত্তির সাথে যে মানটা থাকবে, সেটা যদি গুণ অবস্থায় থাকে, 2টা মান বা 3টা মান, সেগুলো এখানে 3টা থাকলে কিন্তু 3টা হতো। তাহলে এখানে 2টা আসার জন্য লগ এ টু দি পাওয়ার এম প্লাস লগ এ টু দি পাওয়ার এন। তো একই রকমভাবে যখন ভাগ থাকলে এম ভাগ এন যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের বিয়োগ হবে মাইনাস লগ এ টু দি পাওয়ার এন। আচ্ছা, 3 নম্বরে যদি পাওয়ার থাকে এ টু দি পাওয়ার এম, তার পাওয়ার যদি এক্স থাকে, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসে, অর্থাৎ এক্স সামনে আসবে, লগ এ এম লেখা যায়। তো এই পাওয়ারটা কোথায় আসলো? সামনে চলে আসে। 5 নম্বরে লগ এ টু দি পাওয়ার যদি 1 থাকে, সেই ক্ষেত্রে মান হবে 0। লগ এ টু দি পাওয়ার 1 থাকলে কিন্তু মান হবে 0, অর্থাৎ এ ভিত্তিক বা 10 ভিত্তিক লগের উপরে যদি 1 থাকে, সেই মানটা হবে হচ্ছে 0। আর লগ ভিত্তি এবং ভিত্তিমূল যদি একই হয়, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা যদি একই হয়, 10 10 হয় বা এম এম হয় বা এ এ হয়, সেই ক্ষেত্রে মান হবে হচ্ছে 1। আচ্ছা, এগুলোতে কিন্তু আমরা উদাহরণও দেখাবো। 7 নম্বর
লগ এ স্কোয়ার। আচ্ছা, এটাও কিন্তু দেখুন এটা আর এটা একই না। আচ্ছা, এই ক্ষেত্রে দেখুন এখানে ভিত্তি এবং ভিত্তিমূল যেহেতু একই, আর এর ওপর যেহেতু একটা পাওয়ার আছে, এর আগে আমরা কি দেখলাম, ভিত্তি এবং ভিত্তিমূল একই হলে সেই ক্ষেত্রে মানটা হয় 1। আর এবার ভিত্তি এবং ভিত্তিমূলের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই ক্ষেত্রে এই মানটা বাদ যায়, এই মানটা বাদ যাবে, শুধু থাকবে হচ্ছে পাওয়ারটা। অর্থাৎ এরকম থাকলে, যদি এরকমও থাকে যে লগ 4 তার পাওয়ার হচ্ছে এক্স, সেক্ষেত্রে মান হবে এক্স, কারণ ভিত্তি এবং ভিত্তিমূল একই হলে সে মানটা বাদ যাবে, শুধু পাওয়ারটা অ্যান্সার হবে। তারপর লগ এ প্লাস লগ বি লগ সি এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারি লগ এ বি সি, অর্থাৎ যোগ অবস্থায় থাকলে সেগুলো গুণ হয়। এখানে এটার থেকেই কিন্তু আমরা দেখতে পারি যে এখানে ছিল লগ এ, সে লগ এ এখানে থাকলো, তো এখানে যোগ অবস্থা ছিল গুণ আকারে, অর্থাৎ এটার ডান অংশটা সমান কিন্তু বাম অংশ সমান ডান অংশ লেখা যায়। তো এটারই বাম অংশ কিন্তু এখানে লেখা আছে, নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে শুধু এখানে যে ভিত্তিটা ছিল, এখানে যে ভিত্তিটা ছিল এখানে শুধু ভিত্তিটা নেই। তো ধরে নিন এখানে ভিত্তি হচ্ছে 10 করে আছে। তো আমি একটু আগে কী বললাম, ভিত্তি নেই মানে কিন্তু প্রতিটার সাথে 10 উজ্জ অবস্থায় থাকে। আচ্ছা, যোগ থাকলে এটা হয়, আর যদি বিয়োগ অবস্থায় থাকে তাহলে কি হবে, অনেকের মনে প্রশ্ন আসতে পারে। তাহলে বিয়োগ থাকলে এই আগের মধ্যেই কিন্তু এটার মতো হবে, বিয়োগ থাকলে অবশ্যই ভাগ হবে, এখানে এ ভাগ বি। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এই নিয়মটা মনে রাখবেন, লগ যদি এ টু দি পাওয়ার ওয়াই থাকে ইকুয়াল এক্স, সেক্ষেত্রে একটু লক্ষ্য করুন, লগটা ক্যান্সেল হয়ে যাবে, এটা এই পাশে যাবে, এটা এই পাশে এসে এর এক্সটা পাওয়ার হয়ে যাবে, আর ওয়াই এই পাশে ঠিক থাকবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে ওয়াই লেখা যায়। এটা যদি এরকম থাকতো যে লগ এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল হচ্ছে এখানে এম, তাহলে এই এক্সটা এই পাশে যেত আর এমটা পাওয়ার হতো, আর এটা সমান মান হতো 3। তো এই কয়টাই কিন্তু লগের হচ্ছে নিয়ম। তো লগের এই নিয়ম দিয়ে আপনাদের যে কোনো ধরনের সূত্র আসুক বা মানে প্রশ্ন আসুক, আপনারা প্রিলিমিনারির জন্য, লিখিতের জন্য সব কিছুর অ্যান্সার কিন্তু আপনারা এই সূত্রগুলোর মাধ্যমেই করতে পারবেন। তারপর আমরা বিগত সালে আসা কিছু প্রশ্ন দেখি। আচ্ছা, প্রশ্ন থাকতে পারে এরকম যে 3 log 2 প্লাস log 5 ইকুয়াল টু কত। তো এক্ষেত্রে আপনাদের ক্যালকুলেশন করতে হবে এরকম যে এই যে এখানে যে 3টা আছে এটা কিন্তু পাওয়ার হয়ে যাবে, log 2 টু দি পাওয়ার 3 প্লাস log 5 ইকুয়াল, এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 2 এর উপরে কিউব করলে কত হবে log, আচ্ছা আমরা এটা নিচে লিখি, log 2 টু দি পাওয়ার 3। তো 2 টু দি পাওয়ার 3 মানে কিন্তু 8, মানে 2-3 বার গুণ, আর এখানে আছে log হচ্ছে 5। আচ্ছা, যোগ অবস্থায় থাকলে কি হয়, যোগ অবস্থায় থাকলে কিন্তু গুণ হয়, তার মানে log 40। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। অপশনে যদি log 40 থাকে তাহলে log 40 আপনারা অ্যান্সার দিয়ে দেবেন। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন দেখি, যদি দেখে মনে হবে যে উত্তর 2-3টা মনে হবে উত্তর। আচ্ছা, এখানে দেখুন অপশন যদি দেওয়া থাকে আপনাদের মাথা ঘুরে যেতে পারে, এরকম থাকবে এটার মান হচ্ছে কত। এখন আমরা একটু আগে দেখলাম যে একই ধরনের মান যদি থাকে সেক্ষেত্রে এটা যদি না থাকতো তাহলে এটার মান হতো 1, আর যদি এর ওপর পাওয়ার থাকতো তাহলে এগুলো বাদ যায়, পাওয়ারগুলো মান হতো নাকি। কিন্তু সেটার মতো কিন্তু একটাও নয়, একই ধরনের মান আছে ঠিকই, কিন্তু সাথে আবার আছে √6। তখন এটাকে আমাদের প্রথমে ভেঙে নিতে হবে। কীভাবে দেখুন, এখানে log 6, এখানে 6 ইন্টু 6-এর ওপর আছে হাফ, হাফ মানে হচ্ছে রুট, হাফ মানে রুট মানে হাফ, পাওয়ার হাফ,
আর লগ, আচ্ছা নিচে 6, এখানে দেখুন 6 আর এই 6 কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে একই ভিত্তি আর এটার পাওয়ার কিন্তু 1 আছে, কিছু নাই মানে 1 আছে। তাহলে যেহেতু ভিত্তি একই, তাহলে আমরা একটা ভিত্তি নেব এবং পাওয়ারগুলো কী করব, যোগ করে দেবো। এটা কিন্তু সূচকের নিয়ম। এজন্য বললাম যারা সূচকের ক্লাসটি দেখেননি এখনও, সূচকের ক্লাসটি একটু কষ্ট করে দেখে নিন। তারপর এটা আমরা লসাগু করব। লসাগু করলে হবে হচ্ছে এখানে 2 আর উপরে 2 দিয়ে গুণ করলে 2 এবং এখানে 1, তার মানে 3। আচ্ছা, এখন একটা নিয়মের মধ্যে কিন্তু চলে এসেছে, এই যে এই নিয়মটা আমরা একটু দেখি। এই নিয়মটা এর মধ্যে কিন্তু চলে এসেছে, 7 নম্বর নিয়মটা। যদি ভিত্তি এবং ভিত্তিমূল একই হয়, সেক্ষেত্রে পাওয়ারটা অ্যান্সার হবে। আচ্ছা, এখানে ভিত্তি এবং ভিত্তিমূল যেহেতু একই, আমাদের পাওয়ারটা হবে অ্যান্সার। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছে। এরপর আমরা আপনারা চাইলে 2-1টা ম্যাথ দেখতে পারি। আচ্ছা, এটা দেখি একটু। লগ √2 6 16, এটা সমান কত? প্রশ্ন এরকম আসতে পারে। তো আগের মতোই আমরা এটাকে ভেঙে নেব, যে লগ √2 16কে ভেঙে নেওয়া যায় 2^4। 2 এর উপরে 4 করলে কিন্তু 16 হয়, মানের কোনো পরিবর্তন হয় না। আবার আমরা লগ √2 থাকলো, এখানে আমরা √2 করে নেব যে কোনোভাবে। তো এখানে যদি আমরা √2 করি আর এখানে যদি 8 নিই, আচ্ছা 8 ডাইরেক্ট না নিয়ে এখানে একটা 2 নিলাম, আর এই 4 তো আগের ছিল, তো এই 2 এবং রুট কিন্তু ক্যান্সেল হয়ে যায়। আপনারা জানেন স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যায়, তার মানে আমি আগের মান ফিরে পাচ্ছি। অর্থাৎ এখানে 2 ছিল, এখানে 2, আর এখানে 4 ছিল 4, 2 এবং রুট ক্যান্সেল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা √2, এখানে আছে √2, আর এখানে 2 দুগুণ 4 দুগুণ 8। আচ্ছা, আমরা একটু আগে কি দেখলাম, ভিত্তি এবং ভিত্তিমূল যদি একই হয়, সেক্ষেত্রে এই পুরোটা ক্যান্সেল হয়ে যায়, পাওয়ারটা আমাদের অ্যান্সার হবে। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে কত? 8। তো অপশানে যদি 8 অ্যান্সার থাকে, তাহলে আপনারা 8 উত্তর দেবেন। তো আরও কিছু আমরা উদাহরণ দেখি আমরা। সেটা হচ্ছে একটা যদি এরকম থাকে যে লগ x 3/4 ইকুয়াল যদি -2 হয়, সেই ক্ষেত্রে চাইতে পারে x এর মান কত। তো এখানে আমাদের বের করতে হবে x এর মান কত। তো এটা কোন নিয়মের মধ্যে পড়তেছে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, যে আমাদের একটা লাস্টের যে নিয়ম ছিল, আচ্ছা এই যে নিয়মটা ছিল, এখানে এটা এই পাশে এসে ভিত্তি হয়ে যায় এবং এক্সট্রা পাওয়ার হয়ে যায়, এটা ঠিক থাকে, আর লগ আউট হয়ে যায়। তাহলে একই রকম যদি হয়, এক্সট্রা এই পাশে এসে ঠিক থাকবে, আর এটা পাওয়ার হয়ে যাবে, -2 এই পাশে যেটা থাকবে পাওয়ার হয়ে যাবে, আর এটা 3/4 থাকবে, এই লগ ক্যান্সেল হয়ে যায়। এটা কিন্তু আমাদের নিয়ম একটা। হ্যাঁ, এখন আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি 1/x² ইকুয়াল 3/4। ইনভার্স মানে কি? 1/x², আর এটা উপরে গেলে কিন্তু আবার ইনভার্স লেখা যায়, মানে কোনো পরিবর্তন হয় না। তো এখন আমি এটা দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে 3x² ইকুয়াল 4 দ্বারা 1কে গুণ করলে 4। এখন x² ইকুয়াল টু 4/3, তাহলে উভয় পাশে বর্গ করলে x², বর্গমূল করলে এখানেও বর্গমূল 4/3। তাহলে স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যায়, শুধু এক্স থাকে। 4-এর উপর বর্গ করলে হবে 2, আর নিচে √3। তো অপশনে যদি 2/√3 আনসার থাকে, তাহলে আপনারা অ্যান্সার দেবেন 2/√3। তো আজকের মতো এই পর্যন্তই থাক। আমরা লগারিদমের এগুলোই, এই নিয়মগুলো যা আছে, আপনারা নিয়মগুলো একটু ভালোভাবে দেখবেন। আর আবারও বলতেছি, গত ক্লাসের যে আমরা সূচকের ক্লাসটি করিয়েছি, সুন্দরভাবে দেখিয়েছি। সূচকের যে নিয়মগুলো আছে সেগুলো সব দেখিয়েছি। আপনারা সূচকের ক্লাসটি অবশ্যই দেখবেন, তাহলে লগারিদমের ক্লাসটি আপনাদের কাছে আরও সহজ মনে হবে এবং আপনাদের পড়ালেখা করতেও ভালো লাগবে। তো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ আমরা বিসিএসের যে ম্যাথ রিলেটেড যে ক্লাসগুলো আছে, যে বিসিএসের সিলেবাসে ম্যাথ রিলেটেড যে টপিকগুলো আছে, আমরা সবগুলোই ধারাবাহিকভাবে করব।
চেষ্টা করব যেন সবগুলো শেষ করতে পারি আল্লাহর রহমতে।